আমরা যে টুলটা এখন দেখব সেটা হচ্ছে, দেখো আমাদের এইটা, হ্যাঁ, এই জায়গায় মূলত বলা হচ্ছে কি, প্রথমে এই জায়গায় বলা হচ্ছে পেজ সাইজ A4 ওরিয়েন্টেশন পোর্ট্রেট মার্জিন 0.5 করে চারপাশে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কি করব, লেআউট থেকে কি আছে, সাইজ থেকে A4 এবং ওরিয়েন্টেশন পোর্ট্রেট এবং মার্জিন কত আমাদের এখানে টপ বটম লেফট রাইটে 0.5 করে, অথবা যদি নিজের মতো কাস্টমাইজ করে নিতে হয় তবে সেই ক্ষেত্রে আমরা কাস্টম মার্জিনে ক্লিক করে এখান থেকে মার্জিন আমাদের যতটুকু দরকার 0.55 করে, হ্যাঁ 0.55 করে আমরা চারপাশে এরকম দিয়ে নিতে পারবো। দেওয়া যাবে, দেওয়ার পরে ওকে প্রেস করলাম, হয়েছে, হইলো। এরপরে কি আছে, এরপরে বলতেছে হচ্ছে অ্যাপ্লাই পেজ বর্ডার, যে কোনো একটা পেজের একটা বর্ডার অ্যাপ্লাই করে নিতে হবে। এখান থেকে ডিজাইনে আসবো, ডিজাইনে আসার পর পেজ বর্ডার, এখানে কোনো নির্দিষ্ট পেজ বর্ডারের কথা মেনশন করে নেই, যেমন পেজ বর্ডার দিতে ইচ্ছা হয় তেমন একটা পেজ বর্ডার এখান থেকে অ্যাপ্লাই করে দিবা। ওকে, তার বলতেছে সেভ দি ডকুমেন্ট ইউর নেম ডেট। তাহলে সেই ক্ষেত্রে ফাইলে এসে আমরা এইটাকে কী করবো, সেভ দিস পিসতে আসার পর এখান থেকে কী করবো, এটাকে ডেস্কটপে আসবো, ডেস্কটপে এসে মনে করো নাম আমাদের কী জন্য একটা নামে আমরা সেভ করছিলাম, কাশিম নাকি, কাশেম মিয়া এরকমই তো, আন্ডারস্কোর, আর ডেট হচ্ছে 18 মে 2024 নাকি, দিয়ে এটাকে কী করবো, এটাকে সেভে ক্লিক করে দিলাম, হয়েছে। ওয়েল, তো সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে কি বলতেছে, ক্রিয়েট দি স্মার্ট আর্ট গিভেন বিলো ইন ফার্স্ট পেজ। হ্যাঁ, মানে ফার্স্ট পেজে আমাদের এখানে স্মার্ট আর্ট যেটা দেওয়া আছে সেটা তৈরি করতে বলছে। ফন্ট টাইমস নিউ রোমান, সাইজ 13, ফন্ট সাইকেল, ফন্ট সাইজ ইন সাইকেল, মানে এইটাগুলোর ভেতরে যেই ফন্টগুলো আছে এগুলোকে দিতে বলছে 7, আর এটা দিতে বলছে 13। ওকে, তাহলে সেই ক্ষেত্রে প্ল্যান, রাইট, এডিট, রিভিউ, পাবলিশ নাকি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আইসে ইনসার্ট থেকে জাস্ট এখান থেকে কোথায়, স্মার্ট আর্ট থেকে কি আছে আমাদের সাইকেল থেকে ওকে এটা নিলাম, এরপর ওকে প্রেস করে দিলাম। কি আছে লেখাগুলো কি একটু বলা যাবে, প্ল্যান, এখানে ক্লিক করে প্ল্যান রাইট, এটা নিচে আসার জন্য ডাউনের প্রেস করে নিচে আসবে, WRIT নাকি, প্ল্যান, রাইট, এডিট তো না, তারপরে রিভিউ, আর কিছু আছে, পাবলিশ। তো লিখলাম, লেখার পর এটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসছে এটা আসবে না, এই জন্য কী করতে হবে, এটাকে সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে ফরম্যাট থেকে কি আছে এই জায়গায় র্যাপ টেক্সট থেকে এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট, দেন তারপরে এটাকে আমরা একটু এভাবে করে নিলাম। ওকে, নিচে আমরা যেভাবে নিতে চাই, তারপরে এটাকে আমাদের একটু এখানে কি আছে, স্মার্ট আর্ট কালার আছে, স্মার্ট আর্ট ডিজাইন থেকে এখান থেকে এটাকে আমরা কি করে দেবো, এই জায়গায় আউটলাইন করে দিব, হয়েছে। তো আউটলাইন করলাম, আউটলাইন করার পর এখানে আবার এরকম এডিটর, রাইটার, রিভিউয়ার্স নাকি, এটা যদি দিতে হয় আবার মনে করি এখানে কার্সর রাইখে, আচ্ছা এগুলো মানে ভেতরে কিচ্ছা কাহিনী কি, এটার ভেতরে কিচ্ছা কাহিনী হচ্ছে এগুলোর ভেতরে ফন্টগুলো আমাদের কত করতে হবে, কত 7 নাকি। ওকে, এরকম প্রতিটার ভিতরে মানে ফন্ট সাইজ আমরা 7 করে দিব। আচ্ছা, টাইমস নিউ রোমান হবে তাই না, ঠিক আছে, টাইমস নিউ রোমান, ঠিক আছে, করলাম। আবার এখানে আইসে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, ওকে। তো হইলো, মোটামুটি এভাবে করে নিলাম। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের এখানে এডিটরস, রাইটার, রিভিউয়ার নাকি, জাস্ট এখান থেকে এটা, হ্যাঁ বেসিক পাই,
এটা নিয়ে জাস্ট এটাকে ধরে এটা মুভ করে না, এই জন্য মুভ করানোর জন্য কী করতে হবে, এটাকে সিলেকশন করে ধরে আগের মতো ফরম্যাট থেকে এখান থেকে কী করবো, ইন ফ্রন্ট অফ টেক্সট এটাকে উপরে নিলাম। এরপর এখান থেকে আমরা আবার কি লিখবো, এখান থেকে এডিটর নাকি EDITORS এডিটরস রাইটার্স REVIEWERS রিভিউয়ার্স নাকি। আচ্ছা ঠিক আছে। তারপরে এগুলোর ফন্টের যে এইগুলো আছে এগুলো আমাদের কত দিতে হবে, টাইমস নিউ রোমান 7 নাকি, টাইমস নিউ রোমান 7। আচ্ছা এইভাবে করে সবগুলোকে সিলেকশন করে টাইমস নিউ রোমান 7 হয়েছে, তাই না? কীভাবে করছি বুঝতে পারছো কি? জাস্ট এইখান থেকে এইভাবে করে সবগুলো একসাথে সিলেকশন করেছি এইভাবে। ওকে, এইভাবে করেও কাজ করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা জাস্ট আবার এখান থেকে কি করব, এটা নিয়ে তৃতীয়বার জাস্ট এই জায়গায় এসে ক্লিক করে এইভাবে করে সিলেকশন, দেন তারপর এখান থেকে টাইমস নিউ রোমান আর এই জায়গায় 7। ওকে, হ্যাঁ। এরপরে এই জায়গায় কী আছে, এই জায়গায় আছে হচ্ছে এরকম, তাই না? জাস্ট এই জায়গায় কী করবো, এটাকে সিলেকশন করে এখান থেকে এসে চেঞ্জ কালার এইভাবে করে দিয়ে দিব। ওকে, এরপর এটাকে একটু মিলাই দিব, রাইট হয়েছে। এরপর যদি আমাদের এটাকে এটার পেটের ভিতরে ঢুকাই দিতে হয়, কী করতে হবে, এই জায়গায় জাস্ট এভাবে করে টাইমে দিতে হবে। চলে গেছে কি? ওকে, আচ্ছা তো এইভাবে করে মোটামুটি আমরা মানে কাজটা করে নিতে পারি। তারপর যে দুইটাকে একসাথে আমাদের কী করতে গ্রুপ করতে হয়, জাস্ট এই জায়গায় এসে কী করবো, হোম থেকে এসে এখানে কি আছে সিলেক্ট অবজেক্ট থেকে সবগুলোকে সিলেকশন করে মাউসের রাইট বাটন প্রেস করে কী করবো, এখান থেকে দেখি এখানে গ্রুপের অপশন এসেছে কি না, না গ্রুপের অপশন এখানে হাইড আছে। যাই হোক এটাকে সিলেকশন করে কন্ট্রোল ধরে আবার এটাকে সিলেকশন করে মাউসের রাইট বাটন প্রেস করে গ্রুপ থেকে গ্রুপ হয়েছে, দুইটা আমাদের একসাথে একটা গ্রুপ হয়েছে। ওকে, গ্রুপ হইল। এরপরে কথাটা কি বলছে এখান থেকে, সাইকেল অফ পাবলিকেশন, এইটাকে বলছে হচ্ছে কত সাইজের, 13 নাকি। তাহলে এটা কীভাবে দিব, এখানে এসে ওকে টেক্সট বক্স নিলাম না, সাইকেল অফ পাবলিকেশন CYCLE সাইকেল অফ পাবলিকেশন। ওকে সিলেকশন করলাম, এটা ফন্ট সাইজ হচ্ছে 13। এরপর এটা হচ্ছে টাইমস নিউ রোমান। ওকে ঠিক আছে, তাই না? এরপরে কী করবো, এটাকে আইসে আমরা এখান থেকে শেপ ফিল না, আমরা এখান থেকে শেপ আউটলাইনটা করে একটু মোটা করে দিতে পারি চাইলে, তাই না? তাই হচ্ছে মূলত আমাদের এটার ব্যবহার। তারপরে কি করব, তারপরে আসে হচ্ছে এখান থেকে টাইপ দিস আর্টিকেল সেকেন্ড পেজ, এখানে আমাদের কিছু লেখালেখি করতে হবে। এগুলো হচ্ছে 13 সাইজের ফন্টে, হ্যাঁ, জাস্টিফাই লাইন স্পেস সিঙ্গেল নাকি। মানে এত কিছু আমি না লিখে যদি আমি এখান থেকে একটা র্যান্ড দিয়ে দিই, মানে তোমাদের সম্পূর্ণটাই লিখতে হবে, কিন্তু আমি তো আর আমার তো হাতে এত সময় নাই আছে, তো এই জন্য আমি মোটামুটি এখানে কিছু লিখে দিলাম, বুঝছে। লিখে দিয়ে কী বলছে এই জায়গায় বলো তো একটু কথাটা, বলছে হচ্ছে টাইমস নিউ রোমান 13 জাস্টিফাই, তাই না? টাইমস নিউ রোমান 13 জাস্টিফাই। সেকেন্ড পেজে যদি বললে তাহলে সেকেন্ড পেজে দিব, কোনো সমস্যা তো আমাদের নাই। বলছে সেকেন্ড পেজে, ওকে ঠিক আছে, আমরা সেকেন্ড পেজে দিচ্ছি। এখানে কার্সর রেখে কন্ট্রোল এন্টার দিলাম, এটা সেকেন্ড পেজে চলে আসছে। এগুলোকে সিলেকশন করে কি করব, কপি, মনে করি এরকম লিখলাম, তাহলে এটাকে সিলেকশন করে টাইমস নিউ রোমান কত 13 আর কি জাস্টিফাই, এই যে জাস্টিফাই হয়েছে, আর স্পেস সিঙ্গেল মানে এক। ওকে হয়েছে, দিয়ে নিছি, ওকে দিলাম। তারপরে কি বলছে, তারপরে বলছে হচ্ছে ইনসার্ট এ টেবিল উইথ ডিস্ট্রিক্ট ডিভিশন, ফন্ট নেম টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ 10, হ্যাঁ আচ্ছা, টাইমস নিউ রোমান 10 নাকি। আচ্ছা তারপরেরটা কি, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এই পুরোটা এক্সেল স্প্রেডশিটের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। এটা কিভাবে,
মনে করো আমি এখান থেকে এই জায়গায় এসে কী করবো লক্ষ্য করে দেখো, ডিভিশন, আচ্ছা ডিভিশন ডিস্ট্রিক্ট নাকি, ঠিক আছে। তাহলে এখান থেকে আইসি ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে কী করবো এক্সেল স্প্রেডশিট, এক্সেল স্প্রেডশিট নিয়ে এটাকে একটু এভাবে করে টাইনি বড় করে দিব। হইল? এই জায়গায় ডবল ক্লিক করো, এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে কয়েকটা ঘরকে একসাথে সিলেকশন করে এই ঘরগুলো দেখো অনেক চিকন চিকন না, 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 নাকি, 8টা আর এটা 9টা। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, ওকে হয়েছে। এই কয়টা ঘরকে একসাথে সিলেকশন করে এখান থেকে ফরম্যাটে আসো, ফরম্যাটে এসে এখান থেকে কলাম ওয়াইড মনে করো এখানে দেওয়া আছে হচ্ছে 8.11 করে, আমি এখানে মনে করো 1 করে দিয়ে দিলাম, 1 না 2 করে দিয়ে দিলাম। ওই যে হয়েছে, ছোটো হয়ে গেছে না এগুলো ঘরগুলো, হয়েছে। আচ্ছা তারপরে কি করবো এই জায়গা থেকে, ওকে এই জায়গায় হচ্ছে আমাদের কয়টা ঘর নিতে হবে, 1 2 2টা, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এই ঘরটাকে এভাবে করে টাইনে এরকম করে দিলাম, তাই তো নাকি? এরপর এই জায়গায় কী আছে, আচ্ছা এই জায়গায় দিব হচ্ছে আমরা ডিভিশন, আর এই জায়গায় ডিস্ট্রিক্ট। ডিভিশন এটাকে সিলেকশন করে আবার এখান থেকে এটাকে এইভাবে না, ঠিক ওকে হয়েছে, সেন্টার সেন্টার রাইট। আর এই জায়গায় কী করতে বলছে, ডিভিশন ডিস্ট্রিক্ট, এটাকে একটু বড় করতে হবে আমাদের। আচ্ছা এগুলো সাইজ যেন কত আমাদের, টাইমস নিউ রোমান, আর কত সাইজ 13 না 10, টাইমস নিউ রোমান, ওকে আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টগুলোর নাম বললে ভালো হয়, ঢাকা চট্টগ্রাম ঢাকা। আচ্ছা এগুলোকে সবগুলোকে আবার সিলেকশন করে আমাদের এখান থেকে হ্যাঁ রোটেট একেবারে করে নিলে ভালো হয়, ঠিক আছে। তারপরে এই জায়গায় এই কটাকে সিলেকশন করে এই জায়গায় কী আছে এই জায়গায়, ওকে হয়েছে, সেন্টার সেন্টার, আচ্ছা ঠিক আছে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম রাজশাহী, ঢাকা চট্টগ্রাম রাজশাহী, খুলনা, খুলনা বরিশাল, সিলেট, রংপুর, সিলেটের পর রংপুর, রংপুর, ঠিক আছে। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে লিখলাম ঢাকা চট্টগ্রাম রাজশাহী, রাজশাহী বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ, 13 10 8, তাই না? আচ্ছা এই জায়গায় কী যেন ছিল এই জায়গায়, ডিস্ট্রিক্ট, আচ্ছা এই জায়গা কত, 13 11 8 8 10 6 4 8 4, ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে ওকে মোটামুটি এটা হয়ে গেল। এরপরে এটা হয়ে যাওয়ার পরে এই কটাকে একসাথে সিলেকশন করে, আচ্ছা এই দুইটাকে একসাথে সিলেকশন করে কী করবো, এখান থেকে মনে করো এই জায়গা থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে কী আছে এই জায়গায় আমরা কোন চার্টটা নিব একটু দেখি, এই জায়গা নিব হচ্ছে আমরা এখান থেকে এই চার্টটা অবশ্যই না, এখান থেকে এইটা, হ্যাঁ 2D বার হয়েছে না, হয়েছে এটাই তো, তাই না? হ্যাঁ এটা ময়মনসিংহ রংপুর, ওকে আসছে।
এরপরে এটাকে ধরে এটাকে সিলেকশন করে বই এটা আমাদের এই জায়গায় আসছে না, কিন্তু এটা এখানে থাকবে না বেসিক্যালি। জুম আউট করে নিই। একটু বড় করে দেখি। কর্নার মাউস পয়েন্টার রেখে ছোট করলাম, বুঝছে? ওকে, ছোট, রাইট। এটাকে এভাবে করে টাইনে দিলাম, বুঝছে? অনেক বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে সেটা কি? সেই কাজটা হচ্ছে আমাদের এইটাকে সিলেকশন, এগুলোকে সিলেকশন করে এখান থেকে ফরম্যাট থেকে শেপ ফিল, নো ফিল, ওকে, কোনো ফিল কালার থাকবে না এগুলো। শেপ আউটলাইন কি আমাদের এখানে ব্ল্যাক কালার করে দিই। আচ্ছা, এইটা না, সরি, আমাদের এগুলোকে শেপ ফিল, নো ফিল, হ্যাঁ, শেপ আউটলাইন ব্ল্যাক কালার, এটা আউটলাইন, ওকে। আর হচ্ছে এখানে 0, 2, 4, 6 এরকম নাকি, যে রেঞ্জটা আসছে থাকুক, এই রেঞ্জটা নিয়ে আমাদের সমস্যা তেমন একটা নাই, হয়ে গেল নাকি? ওকে। এরপরে চাইলে, হ্যাঁ, এরপরে চাইলে এগুলোকে সিলেকশন করে কী করবো, এখান থেকে অল বর্ডার, চারপাশে বর্ডার আসছে, ওকে, হয়েছে? এইভাবে করে চাইলে আমরা কাজটা করে নিতে পারবো, করা যাবে। আচ্ছা, এরপরে এখানে তো ওই যে ডিস্ট্রিক্টের নামগুলো সবগুলো শো করতেছে, চারটা শো করতেছে। আমরা কি 4টা ব্যবহার করে করেছিলাম? স্যার ছোট হয়ে গেছে এই জন্য স্যার ওই মাঝখানটা ছোট হয়ে গেছে। এবার আসছে? আসলেও কি ছোট করলে চলে যাবে? আমি জানতে চাচ্ছি, আসলেও কি ছোট করলে চলে যাবে? চলে গেছে? এবার চলে গেছে? এটার সাইজ কত যেন? আচ্ছা, এগুলো একটু ছোট করে দিই, তাহলে মনে হয় ভালো হবে।
তারপরে এই যে কি বলতেছে, সেট বুলেট অ্যাজ লাইক গিভেন বিলো। এখানে আমাদের 4টা কলাম করতে বলছে, তাই না? এটা কীভাবে করব? জাস্ট যতটুকুতে আমরা কলাম করব এই অতটুকুকে সিলেকশন করে লেআউটে এসে কী করব, কলাম থেকে মোর কলাম থেকে এখানে কয়টা কলাম দিব? 6টা, সরি 4টা, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে কলাম কয়টা? কলাম থেকে এখানে 4টা কলাম হয়েছে। তারপরে এখানে কি লিখব, যে বিটিবি, তাহলে বুলেটটা কোনটা? এই জায়গায় বুলেট বা যে কোনো একটা দিই, এটা দিলাম বিটিবি। কন্ট্রোল শিফট এন্টার, পাশেরটাই গেল। এরপর এখানে কার্সর রেখে ডিরেক্ট এখানে এসে আবার কী করবো, ILO, তারপরে কন্ট্রোল শিফট এন্টার, তারপরে কি সেই, এরপরে কন্ট্রোল শিফট এন্টার কি, তারপরে স্কিলস 21 নাকি? আচ্ছা, এন্টার প্রেস করবো এরপরের লাইনে। কিন্তু এখান থেকে আর আমাদের দরকার নেই, এই জন্য নিজে সিলেকশন করে লেআউট থেকে আবার কলাম হয়েছে, তাই না? এরপর বলতেছে সেট পেজ নাম্বার অ্যাজ ফুটার, মানে কি ফুটারে আমাদের পেজ নাম্বার দিতে বলতেছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ইনসার্ট থেকে কোথায় পেজ নাম্বার, এই যে পেজ নাম্বার, বটম অফ দ্য পেজ। ওকে, পেজ নাম্বার দিলাম, ঠিক আছে। এরপর আর কি কথা বলতেছে, আচ্ছা, টাইপ ইউর ফুল নেম, হেডার ফন্ট সাইজ 10, হেডার নাম দিতে বলতেছে। সেক্ষেত্রে হেডারে ডাবল ক্লিক করলাম, হেডার অপশান চালু হয়েছে। এরপর এখানে কি মনে করো আমাদের কাশিম মিয়া নাকি, রাইটার লাইন, বাইরে ডাবল ক্লিক, ঠিক আছে। ওকে, আফটার কমপ্লিটিং দি অল অ্যাবভ ইনফরমেশন PDF এ সেভ করতে হবে, ঠিক আছে। মানে ফর্ম PDF ফুল নেম এবং আচ্ছা টুডেজ ডেট, আজকে ডেট দিয়ে, তাই না? মানে ওই আগেরটাই। তো আমাদের এখানে আইসে ফাইল থেকে কোথায় PDF যদি করছে সেভ এস থেকে ডিসপ্লেতে আইসে আমরা PDF করে নিতে পারবো। জাস্ট এখান থেকে সেভ এস টাইপ কী দিব, PDF, এরপর এখান থেকে ডেস্কটপ, তাই না? এরপর এখান থেকে কাশেম মিয়া। ওকে, সেভ। একটাও কিন্তু ওয়ার্ডে অবশ্যই সেভ রাখতে হবে, একটা কিসে, PDF এ। বুঝতে পেরেছি কি স্যার এবং ম্যাডামরা, বুঝেছেন? একটা PDF করবেন, একটা ওয়ার্ড করবেন, যদি এরকম বলে আর কি। আমি মূলত বলতেছি না এই টুলসে আসবে, আমি যে জিনিসটা বুঝে চেয়েছি সেই জিনিসটা আপনারা এই যাবৎকালে আমার কথায় বুঝে গেছেন। মানে যদি আপনাদের যেই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই ধরনের ইনস্ট্রাকশন অনুসারে আপনার এই কাজটা করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডের পার্টও শেষ, ঠিক আছে।